হ্যালো ফ্রেন্ডস, আমি এসেছি এখন শ্রী কানাই পালের ওয়ার্ক প্লেসে। এখানে প্রচুর লোক সরস্বতী ঠাকুর কেনার জন্য। আমার সামনে একটা সরস্বতী ঠাকুর আছে, ভীষণ বড় ঠাকুর এবং অদ্ভুত রকমের কাজ, খুব ভালো কাজ। দেখে নিন ঠাকুরটা। এই ঠাকুরের শাড়ির কাজ থেকে শুরু করে ঠাকুরের মুখশ্রী খুবই সুন্দর হয়েছে। ঠাকুরটা যারা বায়না দিয়েছে এখন নিয়ে চলে যাবে, সেহেতু আপনাদের কাছে এখন কভার করে দিচ্ছি। ঠাকুরটা দেখে নিন, খুব ভালো ঠাকুর কানাই পালের ওয়ার্ক প্লেসে। এখানে আরও কিছু আছে, দেখুন এই যে এখানে ঠাকুর তৈরি হচ্ছে। ঠাকুরগুলো এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে, শিল্পীরা পুরোদমে কাজ করছে, কেননা 3-4 দিন পরেই সরস্বতী পুজো। দেখুন এখানে চোখ আঁকার কাজ চলছে। দাদা পরে আসুন আজ পরে আসছে। ও আচ্ছা, দেখুন ঠাকুর কীভাবে নিয়ে যাওয়া হয়। খুব ভালো ঠাকুর, অনেক লোক এসছে, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য। দেখুন কানাই পালের বাইরে রাস্তার ধারে প্রচুর ঠাকুর। এখানে কাজ চলছে, এখনও সরস্বতী পুজো 3-4 দিন বাকি, সেহেতু কাজ এখনও কমপ্লিট হয়নি, হাতে টাইম আছে। কিন্তু যে ঠাকুরটা কমপ্লিট হয়েছে সেটা এখন নিতে এসেছে ক্লাবের ছেলেরা, সেটা এখন নিয়ে যাবে। ফ্রেন্ডস, আমি এখন কৃষ্ণনগরে আছি, কৃষ্ণনগরে মহেশ পালের ঘরে এসেছি, যেটা রথতলায়। তো খুব ভালো এখানে শিল্পীরা ঠাকুর তৈরি করছে, তো আপনাদের ওটাই আমি শেয়ার করব। দেখুন আমার পেছনে সব ঠাকুরের কাজ চলছে, আর 3-4 দিন মাত্র বাকি আছে সরস্বতী পুজো। পুরোদমে কাজ চলছে, কোনো বিশ্রাম নেই, সকাল থেকে রাত অবধি অনবরত এনারা কাজ করেই চলেছেন। সেই জন্য দেখেন প্রচুর ঠাকুর, প্রচুর বড় বড় ক্লাবের ঠাকুর, বাড়ির ঠাকুর, বারোয়ারির ঠাকুর, সব মিলিয়ে এখানে অজস্র ঠাকুর। আমি কাউন্ট করে বলতে পারবো না যে কতগুলো ঠাকুর আছে। সব ঠাকুর এনাদের টাইমে কমপ্লিট করতে হবে, সেহেতু এনারা খুব ব্যস্ত কাজের মধ্যে, সকাল থেকে রাত অবধি কাজ চলছে। তো আমি আপনাদের দেখিয়ে দিই মানে কেমনভাবে ওনারা ঠাকুর তৈরি করছেন এবং ঠাকুরের পরিকাঠামো কেমন কেমন কালার হচ্ছে, সব কিছু আপনাদের দেখাবো। আমার সাথে থাকুন। খুব অদ্ভুত, এটা অ্যাকচুয়ালি ছাঁচের ঠাকুর, খুব সুন্দরভাবে তৈরি করেছে। ঠাকুরটা এখন কালার পুরোটাই বাকি আছে, এখন মাটির কাজ চলছে। তো খুব সুন্দর এই ঠাকুরটা তৈরি হয়েছে। এটা একটা বড় বারোয়ারির ঠাকুর। তো সরস্বতী পুজোর আগে এটা সেখানে চলে যাবে। তো রাত দিন জেগে এই কাজগুলো চলছে। আমি এদিকে একটু নিয়ে আসি, দেখুন এখানে মাটি রাখা আছে, এরকম অনেক জায়গা আছে যেখানে মাটি এদের স্টোর করা আছে, সেখান থেকেই কাজ করে বিভিন্ন ঠাকুরে। তো এখানে দেখুন কালার সবে শুরু হয়েছে, এখন চোখের কাজ হয়নি, সবে কালারটা শুরু হয়েছে। তো এখানে যেমন শাড়ির কালার চলে এসেছে। এখানে বেশিরভাগ ছাঁচের ঠাকুর। দেখুন এখানে হাতে তৈরি করা ঠাকুর, সরস্বতী ঠাকুর, এগুলো বাড়ির ঠাকুর বলা যেতে পারে। এগুলো কাজ এখন অনেক বাকি। তো আমি আবার আসবো এখানে, এসে আপনাদের সব দেখাবো বাকি ঠাকুরগুলো মানে কতটা কমপ্লিট হলো। আমি নেক্সট টাইম এসে আপনাদের দেখাবো, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমি জাস্ট আজকে দেখালাম যেহেতু ঠাকুরটা কেমনভাবে এরা শুরু করেছে এবং কালার কতটা হয়েছে 3-4 দিন আগে, কি পরিস্থিতি ঠাকুরের, সেটা আমি কভার করার জন্য এখানে এসেছি। আপনাদের আমি
আশা করি দেখাতে পারলাম। আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন। আমি এখন কৃষ্ণনগরে আর একটা কাজের ঘরে এসেছি, যেখানে মৃৎশিল্পীরা সব কাজ করছে। মাত্র আর 4 দিন বাকি সরস্বতী পুজোর। সবাই ভীষণ ব্যস্ততার সাথে কাজ করছে, যত তাড়াতাড়ি ঠাকুর কমপ্লিট করা যায়। দেখুন আমার পেছনে অনেক ঠাকুর আছে। দেখুন ইনি স্প্রে করে কালার করছেন এবং প্রতিটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে। প্রতিটা এগুলো বলতে পারেন আপনারা ছাঁচের ঠাকুর, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে ঠাকুর এবং কালারের কাজ চলছে। আমি দেখুন আমি কাছে গিয়ে দেখাচ্ছি যে বাকি শিল্পীরা কেমনভাবে কাজ করছে। তবে প্রতিটা ঠাকুরের কাজ কালার থেকে শুরু করে ঠাকুরের স্ট্রাকচার খুবই সুন্দর, প্রশংসা না করে পাচ্ছি না। আমি বারবার করে বলছি, কৃষ্ণনগরের শিল্পীদের হাতের কাজ অতিমাত্রায় সুন্দর। সেহেতু সবাই এখানেই আসে ঠাকুর কিনতে। কৃষ্ণনগরের আশেপাশের জায়গা থেকে যেখানেই ক্লাব বা বাড়ির ঠাকুর দরকার, সবাই এই কৃষ্ণনগরের রথতলাতে চলে আসে ঠাকুর কিনতে। এটা আনন্দময় তলার খুব কাছে। আমার সাথে থাকুন, আমি জাস্ট ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমনভাবে কাজ চলছে এখানে। ঠাকুরের এখানে কালার মোটামুটি শাড়ির কালার শুরু হয়ে গেছে, বাকি অনেক কাজই এখনও বাকি। বাহ, এটা খুব সুন্দর ঠাকুর হয়েছে, দেখুন খুব সুন্দর কাজ। আমারই মনে হচ্ছে আমি সব ঠাকুরগুলো নিয়ে চলে যাই কিন্তু সবই অর্ডারে আছে। এনাদের হাতের কাজ সত্যি, এখানে যারা মৃৎশিল্পী আছে গুণগত মান কাজের দিক থেকে এবং কালার খুবই সুন্দর। আমি এর আগে সব ঠাকুরই দেখেছি এখানে শিল্পীরা কেমনভাবে তৈরি করছে, তো ওই জন্য আজকে আর না এসে পারলাম না, যেহেতু সামনে সরস্বতী পুজো। তাই ভাবি দেখি সরস্বতী ঠাকুর কেমনভাবে এখানে করছে মৃৎশিল্পীরা। তো আমি এখানে আবার আসবো, এসে আপনাদের আবার দেখাবো যে ঠাকুরের ফিনিশিং কাজ কেমন হয়েছে, কেমন লাগছে লাস্ট অবধি ঠাকুরগুলো। তো আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। আমি টাইম টু টাইম আপলোড করতে থাকবো এবং আপনাদের দেখাবো সরস্বতী ঠাকুরের পুরো ঠাকুর। তো আজ এই অবধি আমার ভিডিওটা। আমি আবার পরের ভিডিওতে আসবো আপনাদের আরও ঠাকুর নিয়ে। দেখুন রাস্তার বাইরেও অনেক ঠাকুর রাখা আছে, বড় বড় ঠাকুর, যেগুলো এখানে এখনও কমপ্লিট হয়নি। মাটি লাগানোর পর সাদা কালার শুরু হয়ে গেছে। তবে আশা করা যায় আর 2-3 দিনের মধ্যে এই ঠাকুরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। খুবই বড় ঠাকুর, মোটামুটি 10 ফিট হাইট, 10-12 ফিট হাইট ঠাকুর, যতগুলো ঠাকুর আছে এখানে। দেখুন এখানে বেশ কয়েকটা ঠাকুর আছে, বড় বড় ঠাকুর। দেখুন কাজ চলছে। দেখুন কৃষ্ণনগরের ঠাকুর শিল্পীরা এইভাবে ঠাকুর তৈরি করে। দেখতে পাচ্ছি এখানে এই সরস্বতী ঠাকুরের দেখুন চোখ আঁকা হয়েছে, কাজ চলছে, এখন অনেক কাজই বাকি। কৃষ্ণনগরে যে মৃৎশিল্পীতে ফেমাস, এখানকার মৃৎশিল্পীরা যে ভালো অন্যান্য জায়গার থেকে, আপনারা দেখতে পাচ্ছেন তার উদাহরণ প্রতিটা ঠাকুরের স্ট্রাকচার এবং যেভাবে ওনারা কাজ শুরু করেছেন, তো বোঝা যায় এবং এদের ফিনিশিং কাজ কেমন হবে। এবং এখানে একটা কাজ হয়েছে একটু থিমের ওপর ঠাকুর তৈরি হয়েছে। খুবই ভালো লাগছে আমার এই ঠাকুরের কাজ। শিল্পীরা রাত দিন পরিশ্রম করে ঠাকুর তৈরি করছে, সত্যি আমার খুব
ভালো লাগে এসব জায়গায় আসতে, যখন ঠাকুর দেখি। ওনাদের হাতের কাজ এবং ওনাদের কনসেপ্ট খুবই সুন্দর। ভীষণ ব্যস্ত। এই দেখুন আমার পেছনে জাস্ট কাজ করছে, এখন চৌকাকার কাজ চলছে, অনেক কাজ বাকি, সবে মাটি লাগিয়ে সাদা কালার কালার শুরু হয়েছে। চলুন বেশি না কথা বলে ঠাকুরের কাছে গিয়ে আপনাদের সব কাজ দেখাই, আমার সাথে থাকুন। পুরোদমে কাজ চলছে। এদিকে দেখুন জাস্ট মাটি লাগিয়ে কালার জাস্ট শুরু হয়েছে, এখনও কাজ অনেক বাকি আছে। খুবই সত্যি এখানে শিল্পীদের কাজ খুব সুন্দর। দেখুন কি পরিমাণে এরা দিন রাত পরিশ্রম করে শিল্পীরা এইভাবে কাজের করে থাকে। দেখুন এদিকে আরও অনেক ঠাকুর রাখা আছে, যেগুলোর কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। দেখুন এই সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, হাতে বীণা ধরে আছে এবং নিচে রাজহাঁস। এটা জাস্ট রাস্তার ধারে আনন্দময়ী তলায়, কৃষ্ণ আনন্দময়ী তলায়। এ দেখুন এখানে পরিমল পাল, অনুপম পালের ঘর। ভীষণ ভালো কাজ শিল্পীদের এখানে। দেখুন এদিকে সব ঠাকুর রাখা আছে, সবই সরস্বতী ঠাকুর, কারণ এখন বড় বড় ক্লাব, বারোয়ারি, বিভিন্ন বাড়ি, বেশিরভাগ বাড়িতে সরস্বতী পুজো হয়, সেগুলি এদের অর্ডার অনেক, তো সেহেতু পরিশ্রমটাও এখন অনেক শিল্পীদের, তো সেটাই আপনাদের কভার করে দেখাচ্ছি। খুব ভালো লাগলো আমার এখানে এসে ঠাকুরের কাজ দেখে, শিল্পীরা যেভাবে কাজ করছে। তো আমি আবার পরে আসবো, এসে অবশ্যই আপনাদের দেখাবো ওরা কীভাবে কাজ করে কমপ্লিট করছে কমপ্লিট ঠাকুর আপনাদের দেখাবো। আমার চ্যানেলের সাথে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।